এই এক অনেক পুরনো জঙ্গল। এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করে। পশু পাখিরা অনেক সুখে দিন কাটালেও মাঝে মাঝে তাদের আতঙ্কে দিন কাটাতে হতো, কারণ ওই জঙ্গলের বাঘ ছিল ভীষণ অত্যাচারী। সারাক্ষণ এরুর পিছু লেগেই থাকতো। ওই যে দেখ দেখ তোরা, শয়তান বাঘটা এদিকে আসছে। চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। এখানে থাকা মানে শয়তান বাঘটার দুই চারটে কথা শোনা। চল তো চল। তুমি একদম ঠিক কথাই বলেছো দাদা। এই বাঘটা দিন দিন যা বার বেড়েছে না। চলো চলো, আমরা এখান থেকে কেটে পড়ি। শিয়াল আর হরিণ মিলে যখন যাচ্ছিল, এমন সময় বাঘ ওদের দেখতে পায়। এই যাচ্ছিস কোথায়? থাম থাম, তোরা এদিকে আয়, আয় বলছি। আরে রাজামশাই, আপনি প্রণাম নেবেন আমাদের। ভালো আছেন আপনি? বাবা, আপনাকে কতদিন পর দেখলাম। কত সুন্দর হয়েছেন দেখতে আপনি। আরে হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না। কত দিন থেকে ভাবছি একটু হরিণের মাংস খাবো, কিন্তু আমায় এমন ভাবে ডাকলি, আমি আর এখন তোকে খেতেই পারবো না। এইভাবে বলবেন না রাজামশাই। আপনি হলেন বনের রাজা। আমরা সকল আপদ বিপদে আপনার কাছে আশ্রয় চেয়ে নিব। সেই আপনি যদি আমাদের এভাবে খেতে চান, তাহলে জঙ্গলে কি আর মান সম্মান থাকবে নাকি আপনার? ঠিক ঠিক, তুই তো একদমই মন্দ বলিসনি রে। আচ্ছা যা, তোকে আমি ছেড়ে দিলাম, তোকে আমি খাবো না। যা যা, যেখানে যাচ্ছিলি সেখানে যা। বাঘের কথা শুনে শিয়াল আর হরিণ তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। ও বাবা, আজকে দেখছি একটুর জন্য বেঁচে গেলাম। নয়তো কি যে হতো। বাঘ এতক্ষণে মনে হয় আমাকে পেটে ঢুকিয়ে নিত। তাড়াতাড়ি গুহায় চলে যাই। এরপর তারা দুজন যে যার গুহায় চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন বাঘ আরো অত্যাচারী হয়ে উঠতে থাকে। আরে হেমো, এদিকটায় আর এদিকটায় আর বলছি, এই দেখ এদিকে কতগুলো কুচি কুচি নরম নরম ঘাস। ভীষণ মজা। 2 মিনিটে একদম পেট ভরে যাবে মনে হয়। হ্যাঁ রে, তুই তো একদম ঠিক বলেছিস। ও মা, সবুজ সবুজ ঘাস। সত্যি তো, এতদিন কিনা আমাদের চোখে পড়েনি এসব। এরপর তারা দুজন মিলে নরম নরম ঘাস খেতে থাকে। হিমু, তুই কি বাঘের গর্জন শুনতে পাচ্ছিস? ওই দেখ বাঘ গর্জন করছে। শয়তান বাঘটা মনে হয় এদিকে আসছে। হ্যাঁ রে, এখন কি করব? বুদ্ধি বের করতে হবে। আর ধরা না পড়লে তো ভালোই হবে। তবে চল চল, চুপ থাকি। এরপর তারা দুজন মিলে চুপটি করে সেখানে বসে থাকে, কিন্তু চুপটি করে থাকার পরও তারা বাঘের নজর এড়াতে পারে না। আরে আরে কে তোরা? ও আচ্ছা আচ্ছা। আরে বাঘ মামা যে। প্রণাম মামা, প্রণাম। ভালো আছো তুমি? আহা মামা, তোমায় দেখলে তো আমার প্রাণটা একদম জুড়িয়ে যায়। কত সুন্দর তুমি মামা। আরে আরে, তোরা সবাই যদি আমার ভাগ্নি হয়ে থাকিস, তাহলে আমি খাবো কাকে? তোরা সবাই আমাকে দেখলে যেভাবে ডাকাডাকি শুরু করে দিস, বাবারে বাবা, আমি তো এই কঠিন হৃদয়টি নিয়ে একদম থাকতে পারি না। সে কি কথা মামা? তোমার কঠিন হৃদয় কে বলেছে? তোমার মতো ভালো পশু এই জঙ্গলে আর একটাও নেই। এই তো একটু আগে ঘাস খাচ্ছিলাম আর তোমার প্রশংসাই করছিলাম। কত ভালো তুমি। আহা, ইচ্ছে করে সকাল দুপুর তোমাকে গিয়ে প্রণাম করে আসি। সত্যি তোমার প্রশংসার তারিফ না করলে পারি না। হ্যাঁ রে ভাগ্নি, তোরা আমাকে এত ভালোবাসিস, আমি তো এখানে না আসলে জানতেই পারতাম না। সত্যি রে সত্যি, একদম চোখে জল চলে এলো আমার। তোরা অনেক ভালো। বাঘ খুশি মনে সেখান থেকে চলে যায় আর দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। উফ বাবা রে বাবা, বেঁচে গেলাম। বেটা শয়তান বাঘকে কতগুলো মিথ্যে মিথ্যে কথা বলতে হলো। বইয়ে গেছে প্রশংসা করতে। বজ্জাত বাঘ, শুধু জীবনটা বাঁচার জন্য তোর প্রশংসা করেছি রে। ইচ্ছে করে গাছের সাথে একদম ঝুলিয়ে রেখে দেই। তবে তুই যাই বলিস না কেন, এই বাঘ কিন্তু বজ্জাত হলো ভারী বোকা আছে। একটু মিষ্টি মিষ্টি কথা বললে একদম গলে ক্ষীর হয়ে যায়। যা মজা হয় না দেখে। হ্যাঁ, এই জন্যই তো আমরা সবাই জঙ্গলের পশুরা বেঁচে আছি। নয়তো অকালেই মরে যেতে হতো আমাদের। এখন চল তাড়াতাড়ি পালিয়ে যাই। বাবারে বাবা, একটুর জন্য মরে গেলাম না আজকে আমরা। এরপর দুই ছানা ঘাস খাওয়া শেষ করে বাড়িতে চলে যায়।
মা, তুই আজকে এত দেরি করে এলি যে? আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। সেই সকালে বেরিয়েছিস, এমনি সারাক্ষণ ওই দুষ্টু বাঘের ভয় থাকতে হয়। দুষ্টু বাঘ আর বলছো কি মা, ভীষণ কাহিনী ঘটে গেছে। ওই বাঘ তো এসেছিল আজকে আমাদের কাছে। সে কি রে সর্বনাশে কাণ্ড! তারপর তারপর কি ঘটলো? এরপর শশী তার মাকে সবটা খুলে বলে। বেশ করেছিস, একদম খুব বার বেড়েছে তাই না? এভাবেই বুদ্ধি দিয়ে আমাদের সবকিছু জয় করে নিতে হবে। যেখানে বুদ্ধির জোর সেখানেই জয় আছে। তুমি একদম ঠিক কথা বলেছো মা। এরপর মামে ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন এই যা, আমার তো ভীষণ খিদে পেয়েছি। কি খাই এখন তাহলে? এই পশু পাখিগুলো এমন ভাবে আমার প্রশংসা করে যে আমি আর তাদের খেতেই পারি না। তবে ভালোই লাগে। আমি হলাম এই জঙ্গলের রাজা, ভীষণ শক্তিশালী আমি। আমাকে সবাই কেমন প্রণাম করে। তবে আর থাকা যায় না। যাই যাই, গিয়ে একটা শিকার ধরে নিয়ে আসি। বাঘ শিকার করতে বের হয়। ওই জঙ্গলেই গাছের ডালে থাকতো এক টুনি পাখি। টুনির বাসায় টুনির বোনের মেয়ে আজ 2 দিন হলো ঘুরতে এসেছে। ছানা শোন, আমি একটু দরকারি কাজে বাইরে যাচ্ছি। তুই কিন্তু চুপটি করে বাড়িতে থাকবি, কিন্তু একদম গাছের ডাল থেকে নিচে নামবি না। এই জঙ্গলে কিন্তু এক দুষ্টু বাঘ আছে, যখন তখন থাবা বসিয়ে দিবে। ঠিক আছে মাসি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমি চুপটি করে বসে থাকবো। টুনি কাজে বাইরে চলে যায় আর ছানাটি চুপটি করে গাছের ডালে বসে থাকে। এমন সময় ছানাটি সুন্দর ফুলের গাছ দেখতে পায়। ও মা, কত সুন্দর ফুল! যাই, আমি গিয়ে চুপটি করে ছিঁড়ে নিয়ে আসি। মাসি জানতেও পারবে না। ছানাটি উড়ে যেই না ফুলটি ছিঁড়তে যাবে, অমনি বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আর খপ করে ছানাটিকে ধরে ফেলে আর খপ করে খেয়ে ফেলে। আহা, পেট আমার একদম ভরে গেল। যাই, এবার ঘুমিয়ে পড়ি। বাঘ চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি চলে আসে আর বোনের মেয়েকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এমন সময় টুনি দেখে ছানাটির শরীরে পালক পড়ে আছে। তার মানে ওই বাঘ নিশ্চয় আমার ভাগ্নিকে খেয়ে ফেলেছে। এখন আমি বোনকে কি জবাব দিব? শয়তান বাঘ, তোকে আমি ছাড়বো না। আমি সামান্য টুনি পাখি হয়ে তোকে জব্দ করব। শুধু সময়ের অপেক্ষা। টুনি ভীষণ কাঁদতে থাকে। এভাবে কদিন কেটে যায়। একদিন বাঘ গাছতলায় ঘুমিয়েছিল। এমন সময় টুনি সেখানে আসে আর গাছের ডাল ভাঙতে থাকে। এই কে? কে রে আমার ঘুম ভাঙালো? ও টুনি, তুই নিচে নেমে আয় বলছি। নাম, আজকে তোর গার যদি আমি না মোটকে খেয়েছি। ক্ষমা করবেন রাজা মশাই, আমি ইচ্ছে করে আপনার ঘুম ভাঙিয়ে দেইনি। আসলে অনেকদিন থেকে ইচ্ছে করছে পিঠে খাবো, তাই তো খড়ি নিতে এসেছি। কি পিঠে? আহা, পশু পাখির মাংস খেতে খেতে মুখটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। তোর পিঠের কথা শুনে এখন তো আমার পিঠে খেতে ইচ্ছে করলো রে। রাজা মশাই, আপনি আমার কাছে পিঠা খেতে চেয়েছেন, এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। আমি অবশ্যই আপনাকে পিঠে খাওয়াবো। আজ দুপুরে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ রইলো। ঠিক আছে ঠিক আছে, আমি একদম সঠিক সময়ে যাব। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু সুস্বাদু হতে হবে, এই আমি বলে দিলাম। এরপর টুনি উড়ে চলে যায় আর নিজের বাসায় এসে বসে। খুব পিঠে খাওয়া তাই না? এমন পিঠে খাওয়াবো না একদম গলা ঝলসে যাবে। শয়তান বাঘ, অনেক অত্যাচার করেছিস, আজ তোকে জঙ্গল থেকে তাড়িয়ে ছাড়বো। কইরা টুনি, কোথায় তোর পিঠে? দে দে, আমাকে খেতে দে, আমি পিঠে খাবো। টুনি বাঘকে পিঠা খেতে দেয় আর বাঘ যেই না পিঠা খেতে যাবে, ওরে বাবা রে, গেল রে গেল, আমার গলা একেবারে জ্বলছে গেল রে। ওরে শয়তান টুনি, একবার তোকে ধরতে পারলে বোঝাবো মজা। বাঘ লাফাতে লাফাতে পানিতে ঝাঁপ দেয় আর পানিতে থাকা কুমির বাঘকে খেয়ে ফেলে। এদিকে জঙ্গলের সবাই টুনির বুদ্ধির তারিফ করতে থাকে।